একদম কম খরচে মাত্র 580 টাকায় যদি বান্দরবান যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। ঈদের পরে আমরা সবাই চাই একটা ট্যুর দিতে, কিন্তু আমাদের কাছে বাজেটটাই সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। বান্দরবনে ট্যুর দিতে গেলে সবসময় বাজেটের একটা প্রবলেম লেগে থাকে, সেই জন্য আপনাদের দেখাবো সবথেকে চিপ রেটে কিভাবে বান্দরবন ট্যুর দেওয়া যায়। আমাদের পুরো বান্দরবনের সিরিজ জুড়ে থাকতেছে সবথেকে কম খরচে কিভাবে আপনারা ট্যুর দিবেন বান্দরবনে। আমাদের এই বাজেট ট্যুরটি শুরু হবে ঢাকা কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা যেইখানে থাকেন না কেন আপনাদেরকে ফার্স্টে ঢাকায় আসতে হবে। আমরাও বিকাল 4টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম, আর আমাদের 40 মিনিট লেট ছিল ট্রেনটা। পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ছিল 420 টাকা। এই ভাড়াটা আমরা কাউন্ট করব না। গ্রাম বাংলা সুন্দর সুন্দর দৃশ্য আর ভাঙাচুরা ব্রিজ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম বরল ব্রিজ। রাত 10টা 28 বেজে গেছিল আমাদের ঢাকা ঢুকতে, সেই জন্য আমরা বিমানবন্দর স্টেশনে নেমে গেছিলাম। আমরা চট্টগ্রামগামী তুরনা এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, যেটার প্রাইস ছিল 420 টাকা করে। 11টা 15তে ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এখানেও ট্রেন 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল। অপেক্ষা করতে করতে মানুষের ডান্স দেখতে দেখতে আমরা অবশেষে ট্রেনে উঠে গেছিলাম। আর সকালবেলা যন্ত্রণায় আর ঘুম হয়নি, তার জন্য উঠে বসে দেখতেছিলাম এদিক ওদিক। ভাই দেখে যে মাথা ঘুরে যাবে আপনার, এত সুন্দর রাস্তা, পাহাড় কেটে বানানো হয়েছে এই রেল লাইন। আমার মনে হয় বর্তমান বাংলাদেশের সব থেকে সুন্দর রেলপথ হলো এইটা। এদিকে তাকাবেন দেখবেন এদিক ওদিক সব দিকে শুধু পাহাড় আর ছোট ছোট কিছু গ্রাম আর ছোট ছোট কয়েকটা বাড়ি। আর এখানে যে ব্যারিকেড গুলা দেওয়া ছিল এগুলা ছিল বন্য হাতি যেন রেল লাইনের উপরে না চলে আসে। আর রেল লাইনের উপর দিয়ে পথ বানানো ছিল, হাতি যেন এই পার থেকে ওই পার যেতে পারে। সুন্দর একটা ব্রিজ বানানো ছিল। ভাই আমি ওইটার ভিডিও করতে পারিনি, অনেক সুন্দর ছিল এটা। এত সুন্দর জায়গা, এত সুন্দর পথ, এত সুন্দর রেলওয়ে দেখে আপনার তো মন ভরে যাবে ভাই। এটা দেখে সবারই মন ভরে যাবে। অনেক সুন্দর একটা রেল চট্টগ্রাম স্টেশনে 5টা 45-এ ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, কারণ বাইরে অন্ধকার ছিল। আলো হওয়ার সাথে সাথে সিএনজিতে 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে গেছিলাম নতুন ব্রিজে। একমাত্র পূর্বানী পরিবহনের বাসগুলো 1 ঘন্টা পর পর বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। আমরাও 150 টাকা করে টিকিট কেটে উঠে গেছিলাম পূর্বানী পরিবহনে। বাসে ওঠার পরপরই ব্রিজ থেকে একটা যে সুন্দর দৃশ্য দেখতে পাবেন, এটা ভাই অমায়িক ছিল। 40-50 মিনিট পর থেকে শুরু হয় উঁচা নিচা পাহাড়ের পথ। সুন্দর সুন্দর পাহাড়ি পথ দেখতে দেখতে আমরা মাত্র 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে এসেছিলাম বান্দরবন শহরে। এইখানে যে হোটেলগুলো আছে সবগুলো বাস স্ট্যান্ডের আশেপাশে, আপনারা হেঁটে যেতে পারবেন, এক্সট্রা ভাবে গাড়ি নিতে হবে না। বাজেট ট্যুরে সব থেকে কম খরচে কিভাবে খাবেন, কোথায় থাকবেন আর কিভাবে ঘুরবেন সব থাকতেছে। পুরো সিরিজ জুড়ে আমাদের পাশে থাকবেন, তাহলে আপনাদেরও হয়তো একটু হলেও উপকার হতে পারে। আমাদের ভিডিও জুড়ে থাকতেছে বান্দরবনে কিভাবে সব থেকে কম খরচে ট্যুর দেওয়া যায়। আজকে আমরা বান্দরবন শহরের আশপাশে যে টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো ঘুরবো, সেই জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বের হয়ে গেছিলাম। মেঘলা স্বর্ণ মন্দির নীলাচল ঘোরার জন্য আমরা একটা সিএনজি ঠিক করে নিয়েছিলাম। সিএনজিতে করে ফার্স্টে আমরা চলে এসেছিলাম মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে ঢোকার টিকিট ফি মাত্র 50 টাকা করে পার পারসন। ভিতরে ঢুকে ঢালু একটা রাস্তার সামনে একটা পাহাড়ে লেখা আছে আই লাভ বান্দরবন। ঢালু দিয়ে নেমে চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো মেঘলার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সামনে এগিয়ে গেছিলাম ঝুলন্ত ব্রিজের দিকে। মেঘলা পর্যটন কেন্দ্রে 2টি ঝুলন্ত ব্রিজ আছে, একটি বড় আর একটি ছোট। ব্রিজটা অনেক সুন্দর, কিন্তু অনেক নড়াচড়া করে। আপু এখানে নাড়াচাড়া করিয়ে আমাদের ভয় দেখাচ্ছিল। ঝুলন্ত ব্রিজ পার হয়ে আসলে সামনে কিছু ছবি তোলার স্পট করা আছে। আর একটু সামনে গেলে দেখতে পাবেন আপনারা কেবল কার। কেবল কারে ওঠার টিকিটের প্রাইস মাত্র 100 টাকা করে। আপনারা চাইলে এখানে কাইকিং ও করতে পারেন, 30 মিনিট মাত্র 100 টাকা। আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভিডিওতে দেখে বেশি খারাপ রাস্তা না মনে হলো, এটা অনেক বেশি উঁচা ছিল। কিছু দূর উঠার পর মাঝ রাস্তায় কিছু দোকান পাওয়া যাবে, যেটাতে পাহাড়ে অনেক ধরনের ফল পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে পাহাড়ি কিছু ফল ট্রাই করে দেখতে পারেন। আর কিছুটা সামনে এগোলে দেখা যায় সুন্দর একটা ভিউ, জঙ্গল এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরো সামনে এগিয়ে গেছিলাম। রাস্তাটা বেশ অনেক দূরই ছিল আর অনেক খাড়া ছিল, যেটা ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। পুরোটা ঘুরে আমরা নিচে নামার রাস্তার দিকে এসেছিলাম। এখানেও একটা দোকান ছিল। নামতে এমনি একটু কষ্ট কম হয়, তার উপরে এখানে সিঁড়ি বানানো ছিল, সেই জন্য আরো ভালো হয়েছিল। নিচে নামার পর দেখলাম ছোট্ট একটা চিড়িয়াখানার মতো বানানো আছে, আর এখানে হরিণকে বাচ্চারা খাওয়াচ্ছিল। সামনে আরো কিছু বান্দরবনের বন্যপ্রাণী ছিল, যেগুলোর আমি নাম জানি না। এখানে কিউট একটা বন বিড়াল ঘুমাচ্ছিল। ওইখান থেকে সিঁড়ি দিয়ে নিচে আসার পর ডান পাশে আরেকটি জায়গা ছিল, যে এখানে ভাল্লুক ছিল। কালো কালো ভাল্লুক অনেক চঞ্চল আর অনেক কিউট ছিল। আমাদের হাতে টাইম কম, আরো 2 জায়গায় যেতে হবে, সেই জন্য আমরা ছোট ব্রিজ দিয়ে বের হয়ে চলে আসতেছিলাম। ব্রিজ 2টা থেকে লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর আমাদের হাতে সময় থাকলে আমরা কাইকিং করে যেতাম। এত হাঁটাহাঁটির পর আমাদের পায়ের শক্তি কমে গেছিল, সেই জন্য আমরা সব একসাথে করে উপরে উঠতেছিলাম। ওইখান থেকে বের হয়ে পানি আইসক্রিম খেয়ে আমরা চলে গেছিলাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। গোল্ডেন টেম্পল ছোট্ট একটা জায়গা, আর এখানে ঢোকার টিকিটের প্রাইস মাত্র 20 টাকা করে। এই জায়গাটাও সুন্দর, আর এখানে মাত্র 10 মিনিটে আপনাদের ঘোরা হয়ে যাবে। বিশাল বড় বৌদ্ধদের একটি মূর্তি, আর পুরাটা গোল্ডেন কালার করা। আমি আগে ভাবতাম এটা গোল্ড দিয়ে বানানো হয়েছে। ওই জায়গা ঘোরা শেষে আমরা চলে আসতেছিলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যে মামা সিএনজি ভাড়া নিয়েছিলাম সেই মামার নাম ছিল হাসান। মামা সিএনজিটা বিশাল বড় ছিল, আমরা 9 জন ছিলাম। আমাদের বসতে তেমন সমস্যা হয়নি। ভাড়া নিয়েছিল 600 টাকা, কিন্তু মামা অনেক জোরে চালায়। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে চলে এসেছিলাম নীলাচলে। আর এখানে ঢোকার টিকিট মূল্য ছিল 50 টাকা করে পার পারসন। গেট দিয়ে ঢোকার পরে এখানকার সৌন্দর্য আপনার চোখে পড়া শুরু হয়ে যাবে। গেট দিয়ে ঢুকে সামনের ভিউটা দেখে আমরা একটু পাগল হয়ে যাচ্ছিলাম। আর সামনে তো আরো মারাত্মক লেভেলের ভিউ ছিল। আসলে বান্দরবান শহর থেকে সব থেকে কাছে এবং সব থেকে বড় পাহাড় হলো নীলাচল পাহাড়। নীলাচল পাহাড় থেকে পুরো বান্দরবান শহরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। নীলাচল আসার সব থেকে বেস্ট সময় হলো সন্ধ্যা হওয়ার 20 মিনিট কমসে কম আগে। নীলাচল আসলে পুরো সন্ধ্যাটা অবশ্যই এখানে কাটিয়ে যাবেন। নীলাচলের সব কয়টা পয়েন্ট থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। কোনো ভিউ পয়েন্ট গুলো মিস করবেন
করবেন না, যেখানে যাবেন ওখান থেকে একটু অন্যরকম লাগবে পাহাড়গুলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল, আর এখানকার যে সৌন্দর্যগুলো সেগুলো আরো বেশি ফুটে উঠতেছিল। আসলে নীলাচলের মেন ভিউটাই পাওয়া যায় সন্ধ্যার পরে। অন্ধকার হওয়ার সাথে সাথে বান্দরবান শহরটা লাইটে একদম আলোকিত হয়ে যায়, খুব সুন্দর একটি দৃশ্য চোখের সামনে ফুটে ওঠে। নীলাচলের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসছিলাম শহরের ভিতরে। মাদ্রাসা মাঠের সামনে থেকে মাত্র 50 টাকায় বিরিয়ানি খেয়ে আমরা চলে আসি রুমে। নেক্সট ভিডিওতে থাকতেছে নীলগিরি ঘোরার যাবতীয় খরচ নিয়ে ডিটেলস। আজকের ভিডিও এতটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।